এইচএসসি পরীক্ষা ২০২৪-এর খাতা কি নিরাপদ আছে? আমি শিক্ষকদের সাথে, প্রধান শিক্ষক এবং প্রধান পরীক্ষক ও তোমাদের যে বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে এই ভিডিওটি করছি। এখানে তোমাদের পরীক্ষার খাতাগুলো শিক্ষকদের কাছে থাকে, সেটা কি নিরাপদ? প্রধান পরীক্ষকদের কাছে রয়েছে, সেটা কি নিরাপদ? তোমাদের বোর্ডের কাছে রয়েছে, সেটা কি নিরাপদ? থানার কাছে রয়েছে, সেখানে কি নিরাপদে আছে? থানার অবস্থা তো আমরা দেখেছি। তারপরে আবার পরীক্ষা কেন্দ্রের কাছেও খাতা রয়েছে, সেগুলো নিরাপদ রয়েছে কিনা আমি সে বিষয় নিয়ে কথা বলবো। গত ১৬ তারিখে তোমাদের পরীক্ষা হয়েছে, ১৬ জুলাই। তোমাদের হচ্ছে যে ভূগোল দ্বিতীয় পত্র, প্রথম পত্র। এর আগে তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্সের এক্সাম হয়েছে, যুক্তিবিদ্যা, হিসেব বিজ্ঞানের পরীক্ষা হয়েছে। তার আগে এটার ফার্স্ট পেপার হয়েছে। তার আগে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়েছে। অধিকাংশ খাতাই বোর্ডের কাছে নেই, সবগুলো খাতাই, অনেক খাতায় মূলত শিক্ষকদের কাছে আছে। তবে এখানে খাতাগুলো শিক্ষকদের কাছে থাকলেও নম্বর বোর্ড অনেকগুলো সংগ্রহ করেছে, আবার কিছু কিছু নম্বর সংগ্রহ করার পর্যায়ক্রমে চলছিল। বিষয়টা বুঝো, পরীক্ষার খাতা প্রথমে যায়, তোমরা যখন পরীক্ষাটা দাও তখন তোমরা পরীক্ষা দেওয়ার পরে সেই খাতাটা পায় পরীক্ষা কেন্দ্র। তো কোনো পরীক্ষা কেন্দ্রের কাছে খাতা ছিল না আগে, মূল কথা। কারণ পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শেষ হওয়ার ওই দিন বা পরদিনের মধ্যে বোর্ডের কাছে খাতা পাঠিয়ে দেয়। বোর্ডের কাছে যখন খাতা যায়, বোর্ড সেই খাতাগুলো আবার বন্টন করে দেয় শিক্ষকদের মাঝে, যে সকল শিক্ষক পরীক্ষার খাতা দেখবে। এখন এই জায়গায় প্রশ্ন, যে শিক্ষকদের কাছে যখন বন্টন করে দেয়, বিশেষ করে বাংলা এবং ইংরেজি খাতা দেখা শেষ করে শিক্ষকের সে নম্বর বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। খাতা শিক্ষক এবং প্রধান পরীক্ষকের কাছে রয়েছে। এখন প্রধান পরীক্ষক আর শিক্ষকের ক্যালকুলেশনটা অনেকে বুঝছো না, তাদেরকে বলি। প্রধান পরীক্ষক হচ্ছে ধরে নাও একটা হেডমাস্টার, আর শিক্ষক হচ্ছে নর্মাল টিচার। হেডমাস্টারের কাছে যেমন ধরে নাও যে তার কাছে ৪,০০০ ৫,০০০ খাতা যায়, আর শিক্ষকের কাছে ৩০০ খাতা যায়। তো ১০ জন শিক্ষক নিয়ে একজন হেড এক্সামিনার বা প্রধান পরীক্ষক তৈরি করা হয়। সো প্রধান পরীক্ষকদের কাছে লাস্ট ফিনিশিং খাতাটা থাকে, তারাই মূলত সেই খাতাটা বোর্ডের কাছে পাঠায়। এখন কথা হচ্ছে যে খাতাগুলো থানায় থাকে কিনা। দেখো, প্রথমত খাতাটা শুধুমাত্র যখন নিরাপত্তা পারপাসে, যখন খাতাটা এখানে পরীক্ষা কেন্দ্র থেকে যখন খাতাটা বোর্ডের কাছে যায়, তখন একমাত্র থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িতে বা থানা কোনো কর্মকর্তা যুক্ত হয় পরীক্ষা কেন্দ্রের সাথে, তারা সেগুলো পাঠিয়ে দেয়। কিন্তু যখন বোর্ড থেকে সেই খাতা বা শিক্ষক তার বাড়িতে নিয়ে আসে এবং দেখে, তখন কিন্তু কোনো আইন শৃঙ্খলা কেউ থাকে না। তখন শিক্ষক তার নিজের গ্যারান্টিতে, নিজের ঝুঁকিতে এই কাজগুলো করে থাকে। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি, এবং শিক্ষকরা সেটাই বলেছে, এখানে কোনো কেউ সংশ্লিষ্ট থাকে না। তো এই জায়গায় শিক্ষকদের কাছে যে সকল খাতা রয়েছে, শিক্ষকদের কাছে যে সকল খাতা রয়েছে, সে সকল খাতা শিক্ষকরা বলছে আমরা নিরাপদে রেখেছি। কারণ কোনো শিক্ষকের বাড়িতে এখন পর্যন্ত হামলা হয় নাই। হামলা অনেক শিক্ষক বাড়িতে হইতেও পারে, সেটা আমরা তো গ্যারান্টি দিতে পারছি না। তবে যাদের সাথে কথা বলেছি তারা বলেছে আমাদের কাছে যদি খাতা থাকে, শিক্ষকদের কাছে সেই খাতা নিরাপদ। তবে যে খাতাগুলো আমরা নম্বর বোর্ডকে পাঠিয়ে দিয়েছি, সেই খাতার মূল্য খুবই কম এই মুহূর্তে। যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে সেই খাতা দেখা হবে, আর নয়তো সেই খাতাগুলো কিন্তু এই মুহূর্তে অতটা মূল্য নেই, যেহেতু নম্বর অলরেডি মূল্যায়ন করে আমরা পাঠিয়ে দিয়েছি। তো সেই জায়গাও সেই প্যারাটা তোমাদের নেই। বিশেষ করে বাংলা ইংরেজিতে নেই। আইসিটি, ফিজিক্স, তোমাদের অ্যাকাউন্টিং, লজিক, এইসব সাবজেক্ট একটু ঝামেলা হইতে পারে। কিন্তু ওই যে তোমরা যে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এগুলো অনেকটাই গুজব, অনেকটাই অসত্য। কিন্তু এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যেটা বলছে যে পরীক্ষার খাতাগুলো তারা যথেষ্ট নিরাপদে রাখছে, পরীক্ষার খাতা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা শঙ্কার বিষয় আমি মনে করি, সেটা হচ্ছে যে দেখো, যেখানে প্রশ্নপত্রের নিরাপত্তা নেই, সেখানে আদৌ যে কোনো শিক্ষা বোর্ডে হামলা হয়নি, কোনো খাতা যে এদিক ওদিক হয়নি, তার কোনো গ্যারান্টি আমি মনে হয় না, যে আমার কাছে মনে হয় না যেটা একদম পুরোপুরি বানোয়াট বিষয়টা। শিক্ষার্থীরা যে কথাগুলো বলে সেখানেও কিছুটা লজিক রয়েছে। তো আমার মনে হয় এখানে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত বা বোর্ডের উচিত আরও ভালোভাবে তদন্ত নেওয়া। যদি খাতা কোনো কারণে একজন শিক্ষার্থীর খাতা এদিক ওদিক হয়, সেটার জন্য পারফেক্ট ব্যবস্থা করা হয় এবং শিক্ষার্থীকে সেভাবে যেন মূল্যায়ন করা হয়। আমরা কিন্তু ওই শুরু থেকে আমি কয়েকবার বলছিলাম যে সব মিলিয়ে এত কনফিউশনে না থেকে মূল্যায়ন প্রক্রিয়া যতটুকু করা যায়, যত সহজ করা যায়, শিক্ষার্থীদের মানসিক দুশ্চিন্তা যতটুকু কম দেওয়া যায়। এখন খাতার ব্যাপারটা নিয়ে শিক্ষার্থীরা অনেক কনফিউজ থাকতে পারে, বাট শিক্ষকরা আমাদেরকে সেই কনফিউশনটা দূর করেছে। তারা বলছে তাদের কাছে কোনো সমস্যা নেই। এখন বোর্ডের কর্মকর্তাদের কাছে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা বোর্ড থেকে ওরকমভাবে তো অ্যালাউ করে বলছে না। দু একজনের সাথে কথা বলেছি, তারা বলছে কোনো সমস্যা হওয়ার কথা না। তাছাড়া পরীক্ষা প্রায় ১ মাস হবে। এখন অলরেডি যে খাতাগুলো, তোমরা জানো ঢাকা বোর্ড কিন্তু লাস্ট টাইমে উত্তরপত্র গ্রহণ করা নিয়ে স্থগিত দিয়েছে, যে উত্তরপত্র তারা গ্রহণ করবে না এই যে কোটা সংস্কার আন্দোলনের কারণে। তো সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছিলাম। তো এইসব কারণে কিন্তু অনেক বোর্ডই পরীক্ষার খাতার উত্তরপত্র লাস্টের যে খাতাগুলো রয়েছে, সেগুলো কিন্তু জমা নেয়নি বা অনেকে নিতে পারেনি। যদি এমনটা হয়ে থাকে তাহলে লাস্টের পরীক্ষাগুলো নিয়ে ঝামেলা।
হইতে পারে ইন ফিউচারে, সেটা নিয়ে কথা বলে বা তদন্ত করলে বা বিষয়গুলো নিয়ে আলোচনা করলে জানা যাবে। তবে এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না যে খাতাগুলোর কি অবস্থা। সর্বশেষ মনে হয় যদি খাতাগুলো সমস্যা হয়ে থাকে তাহলে একটু সবাইকে এককভাবে মূল্যায়ন করা উচিত, বা একটা ভালো মূল্যায়ন প্রক্রিয়া বা এটার কি সমাধান হতে পারে সেটা নিয়ে আর কাজ করা উচিত। তোমাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। তবে সর্বশেষ এটাই বলবো, খাতাগুলো আপাতত শিক্ষকদের কাছে যেগুলো রয়েছে সেগুলো নিরাপদে আছে। বোর্ডের কাছে নম্বর ইতিমধ্যে অনেকগুলো কিস্তির মাধ্যমে পাঠিয়েছে তারা, বাকি নম্বরগুলো পাঠাই দিবে। যদি যদিও বা খাতাগুলো এখন কোন পর্যায়ে বোর্ড রেখেছে, প্রধান পরীক্ষক কয়জন পরীক্ষক তারা পারফেক্টলি রাখতে পেরেছে, সে এখন তাদের উপরে নির্ভর করে। যাই হোক, এই হচ্ছে আজকের মতো আপডেট তথ্য। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।